করছি, চোখে মেকআপ দিচ্ছি, তো আমার জামাই একটু পরে চলে আসবে। তো আজকে তোমাদেরকে দেখাবো তাড়াহুড়া করে কিভাবে একটা গ্ল্যাম লুক দেই। আজকে স্নিগ্ধর সাথে ঘুরতে যাব। আজকে ওর আমার হচ্ছে শপিং ডে। আজকে হইতেছে গিয়ে ও আর আমার হচ্ছে আমার ওর হচ্ছে জুতার ডে। আজকে আমরা ঠিক করছি যার যত জোড়া জুতা দরকার সে সব কিনবো। আজকে হইতেছে জুতার শপিং এর ডে আমাদের। সো আজকে বের হবো শুধুমাত্র জুতা শপিং করতে। ও মনে হয় 3-4 জোড়া নিবে, আমি মনে হয় 3-4 জোড়া নিবো। আমি আসলে স্টোরিতে দেখাবো না আমি কি কি নিলাম, ওকে কি নিল। মানে দুইজন আজকে জাস্ট জুতা কিনবো, যার যেটা ইচ্ছা। কোন গান শুরু হয়ে গেল এখন? তো আবার গানের মধ্যে আবার ইয়ে কেটে দেয়, লাইভ কেটে দেয়। দাঁড়াও, মোবাইলে গান ছাড়ি। এখন যা অবস্থা, লাইভ কেটে দেয় জাস্ট গান ছাড়লে। কিন্তু এটা আমাকে গিফট করছে, আমি কিন্তু জিনিসে গান শুনি। দাঁড়াও, কিন্তু এটা আমাকে গিফট করছে। দাঁড়াও, এখান থেকে গান ছাড়ি মোবাইল দিয়ে, কারণ আমি যদি দেখতে পাচ্ছি না কি গান চলছে, ঢাস করে আমার লাইভ কেটে ফেলবে। জাস্ট এক মিনিট। একটু আগে যে সিঙ্গারটার গান শুনতেছিলাম, এটা মেবি পাকিস্তানি সিঙ্গার। ওর কয়েকটা গান শুনলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে একটু শুনাই। ওর একটা নিজের গান আছে, ইশক সামথিং কিছু একটা। আমি খুব একটা আমার হিন্দি গান শোনা হয় না, বাট যখন শুনি এরকম সুদিং টাইপের গান শুনতে খুব ভালো লাগে। এটা শোনো, মানে খুব সুন্দর। আমি গুলুগুলুই থাকবো, আমার জামাই দুঃখে মারা যাবে। হ্যাঁ, আজকে আমাদের জুতা ডে। আজকে অনেক জুতা কিনবো আমরা। এরকম একটা ডে বানাই যে ডেতে বাইরে যাবো আর সেটাই কিনতে থাকবো সারাক্ষণ। তো অনেকদিন ধরে স্নিগ্ধর জন্য অনেকদিন কিছু কেনা হয় না, আমারও কেনা হয় না। একসাথে দুইজন 4-5 জোড়া জুতা কিনবো। ওর জন্য 20,000 বাজেট, আমার জন্য মনে হয় 10 না 12,000, কারণ ও ছেলে তো, ও মনে এডিডাস কিনবে। সো ওর 20,000 টাকা বাজেট, আমার মনে হয় 10 না 15। সো প্রথমে আমি যেটা করবো, এই প্যালেটটা ইউজ করছি, এগুলো তোমরা লিরাইন পোর্টে পেয়ে যাবা, সো সমস্যা নাই। সো এখান থেকে যে ব্রাউন কালারটা আছে এটাই নিচ্ছি, ওভারঅল লাগাচ্ছে আমার চোখে। সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, আপু আমাকে একটু সময় দাও। আচ্ছা, এই গানগুলো কি আমার কেড়ে নিয়ে যাবে? কেমন জানি মনে হচ্ছে তুমি আজকে রোমান্টিক ডেটে যে বা জুতা হ্যাঁ, রোমান্টিক ডেটে যাবো, জামার সাথে তো ঘুরবো। বাট আজকে সম্ভাবনা আছে শুধু জামাই না, দেবরকেও আসতে বলছি। আমার দেবর যদি আসে তো ওর জন্য কিছু শপিং করব। আমার খুব ভালো লাগে ওর সাথে বাইরে যেতে, মানে স্নিগ্ধর ভাইয়ের সাথে। বেসিক্যালি আমার দেবর হইতেছে গিয়ে যা কিনা দিব তাই এরকম চুপ হয়ে থাকে। আমার কাছে খুব মজা লাগে, নিজের কোনো সে নাই। আমি বলি এটা কিনবা, ওইটা কিনবো, এটা তোমার ভালো লাগে, তো দেখা যায় আমি আর স্নিগ্ধ যখনই শপিং এ যাই, ও যদি ফ্রি থাকে ও চলে আসে। স্নিগ্ধ চলে আসছে, আমি চাবিটা ওকে নামাই দিয়ে আসি। দাঁড়াও, চলে আসছে স্নিগ্ধ। এখন আমাকে সুপার ওমেনের মতো রেডি হতে হবে। আরে কি, তুমি রেডি হতে পারো নাই? আপু জানি না কেন তোমাকে দেখলে মোটা ভালো আছে। হে আরিয়া আপু, লাভ ইউ সো মাচ। এটা অনেক বড় একটা প্রাপ্তি আমি বলবো।
যে কাউকে দেখে কারো ভালো লাগে, বিশেষ করে আমাকে দেখে তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে অনেক বড় বিষয়, অনেক ভালো লাগে এটা শুনতে, আমার নিজেরও মন ভালো হয়ে যায়। স্নিগ্ধ, কোন মার্কেট যাবা? জুতার জন্য বসুন্ধরা সিটিতেই যাবো, অনেকগুলো জুতার দোকান আছে। বাটা অ্যাপেক্স ওখানেই তো বড়টা। যদি সময় পাই ধানমন্ডি 27টা তো যাবো, ওখানেও বড় বড় দোকানগুলো আছে। তো দেখা যাক, একবারে সব জায়গায় খোঁজা হয়ে যাবে এরকম টাইপের জায়গায় যাবো। এটা কেমন কথা জুতা ডে? ও তো জব করে না, ও তো প্রতিদিন সময় পায় না, আর একবারে সব শপিং করার আমরা সময় পাই না, যে কোনো একটা ডে রাখতে হয় স্পেসিফিক জিনিসের জন্য, কারণ সন্ধ্যা তো বন্ধ হয়ে যায়। আর শুক্রবার দিনটা দেখা যায় আমরা নিজেরা রান্না বান্না করি, নিজেরা ঘোরাঘুরি করি, ওটা একটা পার্সোনাল ডে রাখছি আর কি, ওদিন শপিং করি না। You make my day. Hey, love you so much. তনু আপু, তনু, স্নিগ্ধ, হৃদয়ে কল দিছো? হৃদয় কই? ও 27 আছে। আমরা কি 27 যাবো শপিং এ? এটা অর্ণব, হ্যাঁ অর্ণবের গান, অর্ণবের গান আমার অনেক ফেভারিট। বাংলা গান বলতে আমি অর্ণবের গান বুঝি ছোটবেলা থেকে। দেখো মার্কেট কতক্ষণ খোলা? এমনি জিজ্ঞাসা করছি। হয়ে যাবে, আমি 7টার মধ্যে রেডি হয়ে যাবো। হ্যাঁ 7টার ভিতরে, আমি তো জামা কাপড় পরা আসছি। হ্যালো, গানটা খুব পছন্দ, আমার খুব পছন্দ, আমি সময় পেলে এই গানটা ছাড়ি। আমার কমেন্ট পাও না কেন? এই কাকুন আপু, যেহেতু চোখে আইশ্যাডো দিচ্ছিলাম এই কারণে পড়তে পারছিলাম না, এক্সট্রিমলি সরি। আপু তুমি একটা ভালোবাসা। এই আফরিন আহমেদ আপু, লাভ ইউ সো মাচ আপু। আপনার দেবরকে দেখতে চাও? আমার জামাই আমার লাইভে আসেন, আমার দেবর আসবে। আমার দেবর আমার জামাই সবই 60% চুপচাপ থাকে। তো দেখো জাস্ট ব্রাউন কালার দিয়ে একটা ব্রাশ দিয়ে আউটার সাইডটা এভাবে ব্লেন্ড করলাম। এখন একটা ব্রাশ নিবো যে ব্রাশটাতে কিচ্ছু নাই, মানে জাস্ট ফাঁকা ব্রাশ, যে কোনো ব্রাশ। আপু শিরোনামহীনের গানগুলো সুন্দর, হ্যাঁ শিরোনামহীনের গানগুলো সুন্দর। তো এই ব্রাশটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই। এখন এই ব্রাশটা দিয়ে হালকা একটু ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক না ঠিক, এটা হচ্ছে একটু চকলেট টাইপের কালার, অল্প একটু নিয়ে আউটার সাইড একটু করে থাকবো। আমি এখনো শ্বশুর বাড়িতে উঠি নাই আপু, আমাদের এখনো প্রোগ্রাম হয় নাই। আমার বাবা মা গেছে আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে, আমার জামাই আমাকে প্রক্সি দিতে আসছে। বেসিক্যালি করোনার টাইমে বাবা মাকে ঢাকায় রাখি নাই, কারণ আমাদের পুরো ফ্ল্যাটে করোনা হয়ে গেছিল। সো আমি এখন যেহেতু ঢাকায় একা, আমার জামাই আমাকে সঙ্গ দিতে এসেছে যেন আমি ভয় না পাই। রিবন্ডিং নিয়ে একটা ভিডিও জীবনও করবো না, কার মাথায় কি সে রিবন্ডিং এ কোনটাতে রিয়াকশন করে কেউ জানে না আপু। আমি ধরো আমি একটা জিনিসের অনেক প্রশংসা করলাম, তোমরা আমাকে বিশ্বাস করে ইউজ করলে, দেখলো তোমাদের মানে চুল পড়ে গেছে, ওই রিস্ক নিতে পারবো না আমি। জানি না এটা দিয়ে আমার স্নিগ্ধ গানে কি লাইভ কেটে যাবে।
আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা করব, এখানে একটা গোল্ডেন কালার আছে, এই দেখো, এটা আমি হাত দিয়ে আমার চোখে জাস্ট ড্যাব ড্যাব করে লাগাতে থাকবো ইনার কর্নারটা। ইমিডিয়েটলি পুরা লুকটা কেমন গর্জিয়াস হয়ে যায় দেখো। আমি না অন্য গান দিই, আমার কেন জানি মনে হচ্ছে আমার লাইফটা কেটে যাবে, ভয় লাগছে। গানটা অনেক ফেভারিট, বাট আমার লাইফ দিয়ে চলে যাবে। শুকাতে থাকুক,
এই লুকটা সবসময় বাইরে যাওয়ার সময় করি। হ্যাঁ, আমার আমার নিজেরও খুব পছন্দ। যখন একটু চিন্তা করি একটু গর্জিয়াস সাজবো, আবার সময় বেশি নাই, সেটা পারফেক্ট। সো আমার ল্যাশগুলো শুকাতে শুকাতে আমি আমার চোখে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি আমার দেখি আমার সামনে এটা আছে নাকি। রিজনেবল প্রাইসের ভিতরে সবচেয়ে যদি ভালো মাস্কারা বলো, মেকআপ রেভলিউশনটা বেস্ট। এখন দেখতে হবে আমার সামনে মেকআপ রেভলিউশনটা আছে কিনা। কারণ আমার সামনে থেকে সবকিছু হারা যায়। ড্রাই স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন, যদি চামড়া ওঠার প্রবলেম থাকে, মুখ ফ্লেকি হয়ে গেছে, জাস্ট এটা নিবা। এটা আমার খুব পছন্দ। রাইট নাও 30% ডিসকাউন্ট চলছে, তো পারফেক্ট সময় ফাউন্ডেশনটা নেওয়ার। দেখো এটা আমার বেশি নাই, শেষই হয়ে গেছে। রাইট নাও আজকে আমি এটাই লাগাবো, কত আমার রাইট নাও স্কিন ড্রাই, খুব ভালো কাজ করে। মেকআপ রেভলিউশনটা পাচ্ছি না, বাট আমি বলে রাখি মেকআপ রেভলিউশনটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মাস্কারা, রিজনেবল প্রাইসের ভিতরে। হুদা বিউটির মতো ভালো রেজাল্ট দেয়, বাট আমি এটা খুঁজে পাচ্ছি না, তাই আমি এটা লাগাচ্ছি। এটা বেশি ভালো না, নিলে মেকআপ রেভলিউশনটা নিবা। লেন্সটা হচ্ছে TTDI এর ইজিপশিয়ান ব্রাউন। অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন ফুল কভার স্টাইল আমি বলবো মিলানিটা দেখতে পারো। তারপরে হচ্ছে মেকআপ রেভলিউশনের যে এটা আছে না, এটা এটা অনেক ভালো অয়েলি স্কিনের জন্য। আর ড্রাই স্কিনের জন্য আমার এটা পছন্দ। মিলানিটাও ড্রাই ইউজ করতে পারো, মিলানি বেসিক্যালি তুমি সব টাইপের স্কিনে ইউজ করতে পারো। আর ওয়াট এন্ড ওয়াইল্ড আমার খুব পছন্দ, গ্লোটা। আমার একটা কল আসছে, তো আমি একটু কলটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি এখন কত দূরে আছেন একটু বলতে পারবেন? আমি তো আচ্ছা, এটা পেমেন্টটা কত বলতে পারবেন? আচ্ছা, তাহলে আপনি আমার বাসার নিচে এসে আমাকে একটা কল দেন। ওকে, থ্যাংক ইউ। আমার লাভ স্টোরি ওইরকম কোনো স্পেশাল না, শোনাবো না একদিন, যেদিন স্নিগ্ধ কমফোর্টেবল ফিল করে। নিজের লাভ স্টোরি একা একা বললে তো আর হয় না। লাভটা তোর একা করিনি, দুজন মিলে করেছি। ও ছাড়া আমি বলতে পারবো না। স্নিগ্ধ একটু হেল্প পাও না, এসিটা ছাড়া দরজাটা লাগা দাও না।
পোর্স দেখা গেলে আপু ক্লেমাক্স ইউজ করেন। ক্লেমাক্স ইউজ করলে পোর্স এর যে প্রবলেমটা আছে ওটা হবে না। রিজন পোর্স ডিপ ক্লিন করতে সাহায্য করে ক্লেমাক্স। আর অবশ্যই সবসময় ডাবল ক্লিনজিং করবেন। কিন্তু একটু সাউন্ড কমায়। আপু টোন আপ চ্যালেঞ্জের রেজাল্টটা কবে পাবো? আপু ওকে কিছুদিনের ভিতর জানিয়ে দিবে আপু, কারণ অনেকেই তো চ্যালেঞ্জ, আমি তো আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি করেছি, সো আমারটা মিলায় সবারটা মিলায় একবারে রেজাল্ট দিয়ে দিবে। তোমাকে দেখতে সবগুলো তোমাকে দেখে শুরু করি। এই থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু, লাভ ইউ সো মাচ। কোন ল্যাশ গ্লু তুমি? আমি বলবো এটা বাংলাদেশে পাওয়া যায় না, ডুও ল্যাশ গ্লু। তুমি জেকেট বিউটির ব্ল্যাকটা ইউজ করতে পারো। রাইট না ওটা আমার সামনে নাই, ওটা কোথায় আছে জানি। লাগানো শেষ। একটা গান খুঁজি, কি গান শোনা যায়? কোনো গান খুঁজে পাচ্ছি না তো। যে গান ছাড়াবো সেটাতেই মনে হচ্ছে যে এটা আমার একটা ফেভারিট 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 সং ছিল। গানটা একটু মন খারাপ টাইপের। কিন্তু একটু সাউন্ড কমাবা, তোমার সাউন্ড আসে। স্নিগ্ধা, স্নিগ্ধ ও কি হেডফোন চালায় রাখছি? আমার কথা শুনতে পাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, ডাবল ক্লিনজিং কিভাবে করবো আপু? ডাবল ক্লিনজিং এর এই কথাটাই লেখো ইউটিউবে, ডাবল ক্লিনজিং কিভাবে করব আমার একটা ভিডিও পেয়ে যাবে। আমি পাই টু পাই সব বুঝিয়ে দিচ্ছি, মানে একেবারে ডাবল ক্লিনজিং এ তুমি পিএইচডি করতে পারবা। এটা একটা ফেভারিট ফেভারিট আমার একটা প্রাইমার, যাদের পোর্সের প্রবলেম আছে খুব ভালো কাজ করবে। এটা তোমার স্কিন একদম ব্লার করে দিবে, কোনো পোর্সের প্রবলেম থাকবে না, সারাদিন স্কিনটাকে ম্যাট বানাবে। আর যেহেতু আমাদেরকে মাস্ক পরতে হয়, এটা আপু মাই ফেভারিট আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি খাদির সানস্ক্রিন ফেসে দিই না আপু। আর এটা তোমার স্কিনটা সারাক্ষণ ট্যাক রাখতে সাহায্য করবে, মুখে ফাউন্ডেশনটা একদম সেট রাখতে সাহায্য করবে। আজকে আমার ফেভারিট ফাউন্ডেশনটা ইউজ করি, কখন এটা আমার ইউজ করে দেখানো হয় না, মানে এটা আমার স্কিনের সাথে খুব সুন্দর যায়, আমার পার্সোনাল ফেভারিট। আপু মেকআপটা না পারফেক্ট হওয়ার কোনো বিষয় না, ট্রাই করতে করতে হয়ে যায়। রাইট না আমার স্কিনে যেহেতু আমি BHA লাগাচ্ছি, সো আমার স্কিনে কিন্তু এখন একটু চামড়া উঠতেছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট হালকা আমার স্কিন এখন একটু ফ্লেকি। BHA দিয়ে আমি আমার স্কিনটা এক্সফোলিয়েটিং করছি এই কিছুদিন ধরে, মানে একদিন দুদিন পর পর, যেহেতু আমার পিম্পলসের প্রবলেম হচ্ছিল। সো যাদের চামড়া ওঠার প্রবলেম আছে এটা অনেক ভালো কাজ করবে। Makeup is just beautiful. Thank you so much.
আমার এখানে কিন্তু একটু চামড়া উঠতেছে, কজ এখানে আমি রেটনল লাগিয়েছিলাম রাত্রেবেলা, মানে একদিন দিয়েছি একদিন রেটনল এরকম করে দিয়ে সব ব্রণগুলো মারার চেষ্টা করেছি, তো ব্রণ মরে গেছে। ইয়াররিংটা সুন্দর, গাউসিয়া থেকে নিয়েছি, রাস্তা থেকে, 250 টাকায় ঝগড়া করে। কেমন হয়েছে বলে তো 250 টাকায়? আমি তো গাউসিয়াতে গেলেই দেখা যায় ঝগড়াঝাটি করে দামাদামি করে কিনে নিয়ে চলে আসি। ফাউন্ডেশনটা কি আপু? এটা ইউজ করছি, এটা হচ্ছে F10 মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন। আমার খুবই ফেভারিট, যাদের স্কিনে চামড়া উঠতেছে, যাদের ড্রাই স্কিন, অনেক ভালো কাজ করবে। আর তুমি চাইলে কনসিলারটাও বাদ দিতে পারো, মানে এই ফাউন্ডেশনটা এত সুন্দর, একদম তোমার স্কিনের মতো হয়ে বসে থাকবে। হ্যালো আপু, তোমার ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। লাইভে আসার আগে একটু আগে বাবাকে কল দিলাম, মার সাথে কথা বললাম, কিন্তুর সাথে কথা বললাম, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এখন ইউজ করলাম মিলানির কনসিলার, আমার শেড নাম্বার 135, হুইচ ব্রাশ, রিয়েল টেকনিকের। আর এখন ওয়াটার ওয়ার্ল্ডে মেবি 20% সামথিং ডিসকাউন্ট চলছে, ওদের ফাউন্ডেশন ব্রাশটাও দেখতে পারো, ওটা অনেক ভালো। আইশ্যাডো প্যালেট কোনটা? আচ্ছা আপু দেখাচ্ছি, ওয়েট। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে কিন্তু আমার চামড়াটা ফ্লেকি ফ্লেকি হয়ে আছে চামড়াটা, এখানে আমি ফাউন্ডেশনটা দিব বেশি করে। এটা বেশি ক্রিমি ময়েস্ট একটা ফাউন্ডেশন। আমার নেটটা না কেটেছে। টেকনিক্যাল স্কাল্পচার। আপু আমাকে কেউ আজকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার কোশ্চেন করো না, মেকআপ করতে করতে ওগুলো রিপ্লাই দেওয়া আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। এখন আমি একটু ক্রিম কন্ট্রোল করব। আপু রাইট নাও ফাউন্ডেশনে 35% ডিসকাউন্ট চলছে লিরাইন পোর্টে, খুব ভালো হয়, ওদেরকে যদি একটু নক করো ওরা জানা দিতে পারবে। আমার বেসিক্যালি আফটার ডিসকাউন্ট প্রাইস মনে নাই। একটা নতুন গান পাই না কেন কোনো? আই মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। খুবই সিম্পল একটা মেকআপ, যারা এখন জয়েন করছো যারা লাইভটা দেখে নিতে পারো। আমার যেহেতু একটু ট্যান পছন্দ স্কিন, সো আমি একটু কন্ট্রোল বেশি করি। আর এলে গার্লের উপর ডিসকাউন্ট চলছে, এইগুলা মাত্র 320 টাকা পাবা। এই কনসিলারটা মাত্র 320 টাকা। সো যারা এত রিজনেবল প্রাইসে একটা কন্ট্রোল করার মতো অথবা কনসিল করার জন্য কোনো কনসিলার খুঁজতেছো, মাস্ট লিরানপুর থেকে নিবা, মাত্র 320 টাকা। হে আমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি কিন্তু এরকম সিরিয়াস লেভেলের কন্ট্রোল করছি না, জাস্ট ব্রোনজিং। তুমি চাই এটা দিয়ে কিন্তু একদম প্রফেশনাল স্টাইলেও করতে পারো। তুমি কি স্নিগ্ধ ভাষাতে অন্য বাসায়? না আপু, আমরা রিসেন্টলি বাসা নিচ্ছি, আমরা রিসেন্টলি মুভ করবো।
আপু আজকে যত কিছু ইউজ করছি একটু কষ্ট করে লিরা ইম্পোর্টের পেজে নক করো, সবকিছু পেয়ে যাবা। এটা কি কনসিলার দিলা? কনসিলার আমি দুইটা ইউজ করেছি, একটা মিলানি, একটা এলে গার্লের। এগুলো সবগুলো লিরা ইম্পোর্টে পেয়ে যাবা। লেন্সটা টিটিডিআই, বাংলাদেশে পাওয়া যায় না। এটা কার গান? দাঁড়াও, আমি ওর নাম না ঠিক জানি না। গানটার নাম ইশক, আলী শেঠি ওর নাম, মেবি পাকিস্তানি একজন সিঙ্গার। হ্যাঁ, কি ভুলে গেছি? হ্যাঁ, আমার গানটা আমার হাজবেন্ড আমাকে শুনাইছে, এখন সে ক্রেডিট নিচ্ছে। না না, ক্রেডিট নেওয়ার মতোই, ও আমাকে শিখাইছে পাকিস্তানি গান শিখানো, শুনানো। আগে আমি শুনতাম না। ধন্যবাদ স্নিগ্ধ। না চিনে না, একজন জিজ্ঞাসা করছে কার গান, কে গাচ্ছে, তা বলবো না সিঙ্গারের কোথা থেকে? সিঙ্গার বা গান। শ্যাডো প্যালেট কোনটা আছে? এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা। এগুলোর উপরে কিন্তু 35% ডিসকাউন্ট চলছে। সো লিরা ইম্পোর্টের পেজ, এটা চেক করতে ভুলো না। এটা না, এটা ছাড়া সবগুলোতে পেয়ে যাবা। আমি জাস্ট এখন একটা সেটিং পাউডার না, এটা নর্মাল পাউডার, জেকেট বিউটি পাউডারটা দিয়ে আমি মুখটাকে সেট করে নিচ্ছি। তুমি এটাকে শুধু মুখেও লাগাতে পারো, মানে অ্যাজ এ পাউডার ফাউন্ডেশন। তুমি এটাকে সেটিং পাউডার হিসেবে ইউজ করতে পারো, সব কিছু। এখনই অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ব্ল্যাক স্মোকি আই করো একদিন, ওকে করব। ব্ল্যাক স্মোকি আই আমার লাইফে আমি এত করছি, এখন আর করি না, একটা টাইমে প্রচুর করতাম। ইয়াররিংটা কত থেকে নিয়েছো? গাউসিয়া রাস্তার পাশের থেকে 250 টাকা দিয়ে। তোমার কাছে 350 টাকা চাবে আর বলবে একদম। তুমি যখন বলবা যে তোমার বাজেট নাই, 200 টাকার মধ্যে পাচ্ছ না, তখন মুখটা শুকায় থেকে 250 টাকা বললে দিয়ে দিবে। আমি আবার খুব দামাদামি করি, যখনই গাউসিয়া যাই বার্গেনিং শুরু হয়ে যায়। আমার খুব ভালো লাগে, একটা হবি। कुछ मेरे राज तेरे राज आवारा से। हाँ, এখন যেটা করব, লিপস্টিক আগে লাগাবো। এই লিপস্টিক কালারটা খুব সুন্দর, আমি অলওয়েজ এই লিপস্টিক কালারটা লাগাই, মাইন্ড করো না। এটা হচ্ছে মিলানি লাভড মি, মোস্ট ফেভারিট একটা কালার মিলানি ব্র্যান্ডের, সো এটা ইউজ করতেছি। গানটা চেঞ্জ করি, যদি আমার লাইটটা কেটে দেয় ভয় লাগতেছে, বাট গানটা খুব সুন্দর। কি একটা জিনিস করছে, গান শোনা যায় না আরাম করে, লাইট কেটে দেয়।
আমার একটা ব্র্যান্ডই লাগানো হয়, না দুইটা, একটা এম কসমেটিক্স আর একটা হচ্ছে স্নিগ্ধ। তোমাকে একটু নিচে যেতে হবে, একটা জিনিস আসছে পার্সেল। এই যে, হ্যালো সালাম আলাইকুম। জি ভাই চলে আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 1 মিনিট। ওকে স্নিগ্ধ তুমি একটু যাও। স্নিগ্ধ নিচে দাঁড়ানো আছে জনলক্ষ্মী।
কোথা থেকে নিয়েছিলেন এটা? পুরান ঢাকা থেকে একটা গস কাপড় কিনেছিলাম, সেই গস কাপড় দিয়ে বানাইছিলাম। আর এই গস কাপড়টা আমি 2 বছর আগে কিনেছিলাম, হঠাৎ করে খুঁজে পাইছি তো এটা দিয়ে একটা ড্রেস বানাইছি। দেখো না কি আসছে একটু। হ্যাঁ হ্যাঁ রে, আমার লাইভ না কেটে যায়। আপু কই যাবেন? বেড়াতে, একটু শপিং করব, হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি করব, মেবি দেবর আসবে, তার সাথে একটু ঘোরাঘুরি করব, একটু গল্প গুজব করব, ফ্যামিলি ঘোরাঘুরি আর কি, শ্বশুর বাড়ির সাথে ঘোরাঘুরি। সো এখন এরকম ছোট একটা ইয়া নিচ্ছি, ব্রাশ। এখানে যে কালারটা আছে এই কালারটা নিচ্ছি, এটাই চোখে লাগাচ্ছি। বাবু দেখলাম না তো কি আসছে, কলিং বেল দিল তো না। যদি কেউ উঠানো যায় না আমার জামাইরে। লিপস্টিকটা এসএস নিবা, মিলানি 12 নাম্বার। আমার খুবই পছন্দ সোনা এক্সপ্লোর হাইলাইটার প্যালেট, আইশ্যাডো প্যালেটের কোয়ালিটি খুব ভালো। এখানে যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটাই নিচে দিচ্ছি চোখে। হ্যাঁ কোন ব্লাশ ইউজ করেছো প্লিজ বলেন। পালাডিওর একটা খুবই সুন্দর একটা ব্লাশ, একটু আগে ইউজ করলাম। হাই আল্লাহ, দাঁড়াও 1 মিনিট, এখানেই আছে, আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি ইউজ করি আর ধাপ করে রাখি আর সবগুলো গায়েব হয়ে যায়। এই যে এটা খুব সুন্দর একটা ব্লাশ কালার। আচ্ছা, ওয়াটার লাইনে কাজল দিছিলেন না? হ্যাঁ প্রথমে দিয়েছিলাম, এখন আবার একটু কি বলে এটাকে, শ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করলাম। তো 7:02 আমার মেকআপ শেষ। এখন একটু বাতাস দিব চোখে যেন ড্রাই হয়ে যায়। সো 1 ঘন্টায় পুরো লুক ডান। এরকম করে তুমি কোনো বিয়ে শাদী পার্টি, ডেটিং, দাওয়াত খেতে, যে কোনো জায়গায় চাইলে যেতে পারবা। খুব সুন্দর একটা লুক হয়। এখন যেটা করব, আমি একটু সেটিং স্প্রে লাগাবো। রাইট নাও আমার সামনে এটা আছে, এটাই লাগাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা ওয়েট এন্ড ওয়াইল্ডের। আপু যে কোনো কিছু প্রাইস জানার জন্য একটু দয়া করে তোমরা লিরা ইম্পোর্টের পেজে নক করো, আর ওদের পেজে সবকিছু অফার প্রাইস দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নাও, তাহলেই হবে। আই এম সো লেট, আসতে আসতে সাজ কমপ্লিট। এই সঞ্জিদা আপু কোনো সমস্যা নাই, তুমি আসছো, এতে আমি অনেক খুশি। লাইফটা সেফ থাকবে, তুমি চাইলে দেখতে পারবা। সো এই ছিল আজকের লুক। আজকে যত কিছু ইউজ করছি সবকিছু তোমরা লিরা ইম্পোর্টের পেজে পেয়ে যাবা। সো ইয়া, এই হচ্ছে আমার ফাইনাল লুক। টু ক্লোজ আসি। আর যেটা ইউজ করছি তোমাদেরকে একটু জানাই, লিপস্টিক ছিল এটা, এটা হচ্ছে মিলানি লাভ মি। গানটা বন্ধ করে দিই। এরপর হচ্ছে হাইলাইটার প্যালেট ছিল এটা, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের
আফটার স্লেক্স গ্লো, যেটা মেকআপ রেভলিউশনের যে আইশ্যাডো প্যালেট আছে এটা ইউজ করেছি ব্রোঞ্জার হিসাবে এটা, এবং ফাউন্ডেশন ইউজ করেছি মেকআপ রেভলিউশনের যে স্টিক ফাউন্ডেশন, আমারটা হচ্ছে F10 নাম্বার। সো আপুরা, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ আজকে লাইভটা দেখার জন্য। সো ইনশাল্লাহ যদি আমি বাইরে থেকে এসে টায়ার্ড না হই, মেকআপ তোলার সময় স্কিন কেয়ার লাইফটা তোমাদের সাথে করব, আর না করতে পারলে কালকে করবো, আর কালকে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ রাত্রেবেলা, না হলে কালকে। টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।